দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 ইংরেজি হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের যেভাবে ইশারা দিয়ে এভাবে আল্লাহর পয়গম্বরের ইশারায় প্রতিষ্ঠান করিয়ে দে, তার নাম হইছে দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ। खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ तारीख़ मुरत्तब करती है दीवानों की रुदाद यहाँ ये इल्म हुनर का गहवारा तारीख़ का वो शहपारा है हर पुल यहाँ एक शोला है हर सर्व यहाँ मीनारा है खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा ये इल्म हुनर का गहवारा तारीख़ का वो शहपारा है हर पुल यहाँ एक शोला है हर सर्व यहाँ मीनारा है। 1866 इंग्रेजी दारुल उलूम देवबंद মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি সেই ইংরেজ খেদাও আন্দোলন ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের নির্দেশনা মতে 1866 ইংরেজির মধ্যে সমস্ত মাদ্রাসাইনের ভিত্তি দিয়ে আগতে খাদিয়ের আল্লাহর দরবারের মধ্যে গসাই দিয়ে সুবহানাল্লাহ। ইন আগে কবুল হবার তো হঠাৎ বন্দার হাসান আল্লাহর হাসান হ্যাঁ ইন আগে আল্লাহর হাসে কবুল হইব হাটাজারি মাদ্রাসা আগদি আল্লাহর হাসে কবুল করাই হনে হাটহাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুব আলম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি যেতে প্রাথমিকভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করি জায়গা নেই শুধুমাত্র অল্প জায়গা এটা মরকজে জায়গা হবো যেভাবে ছাত্র জায়গা নেই তো এখন এটা যারা জায়গার দাবিদার মালিক দাবিদার যারা ইতের আল্লাহ সম্পর্ক নত ইতের আর মালিক আল্লাহ যদি সম্পর্ক তাহলে জায়গা আজ বৈদিন আহলে মাদ্রাসায় তো হনি হয় না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوره أحسن
أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل هذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ये रशीदी बाग हो और कासमी गुलजार हो ये रशीदी बाग हो और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का खुशनुमा दरबार हो ये ज़मीरी फैज़ का खुशनुमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो ऐ खुदा इस दौर ज़ुल्मत में तेरे ये दर्शगाह ऐ खुदा इस दौर ज़ुल्मत में तेरे ये दर्शगाह मतलए अनवार हो और मज़हर असरार हो मतलए अनवार हो और मज़हर असरार हो इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू हक़ तआला के खरीदारों का ये बाजार हो हक़ तआला के खरीदारों का ये बाजार हो फैज़ नूर हक़ इसी पर हर घड़ी कायम रहे लुत्फ़ इमदाद रशीद अशरफ कासिम रहे लुत्फ़ इमदाद रशीद अशरफ कासिम रहे अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী সকরিয়া পৌরসভা জেলাধীন तालीम तरबियर समन्वय गठित मरकजुद दावा वल इरशाद और खानकाह शेखुल इस्लाम रहमतुल्लाहि अलैहि व्यवस्थापनाय वार्षिक महफिल और दस्तारबंदी अनुष्ठान
আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় বুজুর্গানে দিন উলামায়ে কেরামর আগমনই আলহামদুলিল্লাহ ওনারা ধন্য। বড় বড় আলেমর বয়ানই সামনে বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনারা শ্রবণ করবেন। জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবার গুরুত্বপূর্ণ বয়ানে এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত ঢাকা মিরপুর জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়ার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম এবং আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফের সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস বুরশিয়ানা আলেমে দ্বীন ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক সাহেব দামাত বারাকাতুহুম সহ দিগার হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত ছোট্ট দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় জিকিররে আমি আল্লাহ ধীরে ধীরে অবতীর্ণ করবি নাজল করবি ও ইন্না লাহু লাহাফিজুন এবং এই জিকিররে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ হেফাজত সংরক্ষণ করণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই লইলাম। জিকির মানে স্বাভাবিক আরা বুঝি দে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ত কোরআনত বর্ণিত জিকির মানে তো কোরআন জিকির মানে কোরআন আল্লাহ কোরআন ইবা আই অবতীর্ণ করবি আই হেফাজত করবি কোরআন নাজল করবি তখন ও মাথার না আল্লাহ হেফাজত করিব তো আল্লাহ কোরআন নাজল করি আল্লাহ যদি হেফাজত করে তাহলে মাদ্রাসা এফজানা উজুত্তানা ফরান দেখিলেন ইনর কি প্রয়োজন যার কোরআন তার হেফাজত করিব আর নামাতি বই তাইলে নন না আল্লাহ কোরআন নাজল করি আল্লাহ নিজেই কোরআনের হেফাজত করিব ঠিক তারা প্রতি হাইয়ে এনে 1 কিলোমিটারের মাথায় অমুক মাদ্রাসা অমুক কি মাদ্রাসার কি প্রয়োজন কোরআন হেফাজত দ্বীনের হেফাজত স্বয়ং গরিব তখন আল্লাহ হেফাজত দিলে আর কাইলে ফারান দি আল্লাহ কোরআনের হেফাজত গরিব দ্বীনের হেফাজত গরিব কিয়র ভিত্তিতে গরিব কিয়র মাধ্যমে গরিব আল্লাহ কিছু মানুষের জাগারে ব্যবহার করিব কোরআন হেফাজতের কাজ আঞ্জাম দিবল্লাই আল্লাহ কিছু মানুষের অর্থ ব্যবহার করিব কোরআন হেফাজতের কাজ আঞ্জাম দিবল্লাই কিছু মানুষের সময়ে ব্যবহার করিব কোরআন হেফাজতের কাজ আঞ্জাম দিবল্লাই
আর কিছু মানুষের পুরা জীবন নান ওয়াকফ করিল ফিলে বেদে কোরআনের খেদমত করি বললাই সুবহানাল্লাহ। ইতার পুরা জিন্দগির টার্গেট হইবে যে কোরআনের খেদমত, আর অন্য হন সকল নাই নজানে দেন। এই যারা মসজিদ মাদ্রাসালে ধরিতে কি ওটা সিরিঙ্গের রোডের উপর গরিবে ছিল মাসে 10-15 হাজার টাকা হামাইতে পারে, এই জিনিসটা তারা ন বুঝবে না। নমাদের ফুটপাতের মধ্যে হতে জুতার দোয়ান করলেও তো মাসে 20-25 হাজার টাকা হামাইতে পারিব দিয়ে আলমলে ন বুঝবে না। সুল্লামের মতো কঠিন কিতাব বুঝছি, মাইবুজির মতো কঠিন কিতাব বুঝছি, কাফিয়ার মতো কঠিন কিতাব বুঝছি, শরহে জামির মতো কঠিন কিতাব বুঝছি, কুদ্দির মতো কুল্লু আবাজা ইনদ বুঝছে, শুধু এর ন বুঝতে নাকি ব্যবসা করলে রোডের মধ্যে টুপি বেছিল তো মাসে 20-25 হাজার টাকা হামাইতে পারি, ন বুঝতে নাকি বুঝছে না? ন বুঝে বুঝিয়ে এড়ে ন যায় ইন সৌদিকে বই থেকে বেতনও ঠিক মতো নভার হানাফি ন তেমন সুবিধা ন। তারপরও মসজিদে মানুষ একজন ইমাম, কিন্তু হতা শোনা করে 250 জনের, শুক্রবার হইলে 500 জনের হতা শোনা করে। এদিক কিন হস্তর পরেও ইতেরা ইন ফেলাই রে নজর গিয়া কারণ কি ইতেরা ইন গাছ জুড়ে ক্ষমতা জুড়ে এর মসজিদে তো মাদ্রাসাত বসিয়ে দেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষতুন একখান আস্তারা জিম্মেদারি তার মাথার উপর আগি কিয়া হাদিস শরীফে আছে তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান এই উম্মতের উলামায়ে কেরাম যারা আছে ইতারা ইতে শুধু আইন নবীর ওয়ারিস নয়, আল উলামা ওয়ারাসাতি নয়, ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবিয়লর ওয়ারিস। নবিয়লর ওয়ারিস মানে নবিয়লর দম সম্পদ থন ওয়ারাসত নচলে, নবিয়লর ওয়ারাসত চলে দে কেবলমাত্র এলমত, অর্থাৎ নবী প্রদত্ত আসমানি এলম জিন আছে ইন কিয়ামত পর্যন্ত মুসলমানদের হাতে বিতরণ করি বললাই। আল্লাহর পক্ষতুন নবীর পক্ষতুন এস্টারা জিম্মাদারি আলেমর মাথাত আছে দে। মসজিদের ইমাম সাহেবের এত জ্বালা জালত দুইবে ফেলাইয়ের নজর গিয়ে হইতে পারনি, ইবে যে বললে চাইলো ফিসদি কুদরতর হাতে বলে দড়ি তাহে দেও মৌলানা সাহেব আর গরগান ফেলাইয়ের নজর গই। ও মৌলানা সাহেব মাদ্রাসা ফেলাইয়ের নজর গই, মসজিদ ত্যাগ দিয়ে নজর গই। এই জাতির ইমামতি হনে করিব, এই জাতির সন্তানরে কোরআন হনে শুদ্ধ করিব। ব্যাগুম যদি ব্যবসামুখী যোগ জয় এত বড় নবীওয়ালা দায়িত্ব হনে আঞ্জাম দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমর মাধ্যমে এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে কোরআনের হাফেজ আলেম তৈরি করি কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি করিব? কিয়র মাধ্যমে করিব? এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে। একজন হাফেজ ভাই না আমাদের কি হাম হাফেজর কি হাম আলেমর কি হাম ইন লাগে দেখি আল্লাহ ওর দেশের মধ্যে সেনাবাহিনী আছে না, বড় মহব্বত লাগে না, পোশাকিবের প্রতি আলাদা একটা কান্তা হয়। প্রত্যেক মানুষের তো না বলি না, প্রত্যেক মানুষের তো হাম কি তারা মাশাআল্লাহ কি রক্ষা করিবে দে সেনাবাহিনীর হামনিতে দেশ রক্ষা করন। কোরআনের হাফেজ এবং আলেমুলের দায়িত্ব কি খাস কি
দেশ যদি সেনাবাহিনী রক্ষা করে, হাফেজ আলেম হলে কি রক্ষা করিব? দেশ সেনাবাহিনী দেশ রক্ষা করিব, দেশ তাইলে না রক্ষা করতে পারিব, দেশ তাইলে না রক্ষা করিতে। ব্যবসায়ী ব্যবসা করিতে পারিব, দেশ তাহিলে। রাজনীতিবিদের রাজনীতি করিতে পারিব, দেশ তাহিলে। ন দেশত তো বাঁ গেল, আসমান বাঁরে ভরি সেটাও গেলে আর কি রাজনীতি করার দেখি সেটাও খবর না যাবে। হ্যাঁ, তো এই দেশের শত্রুর আক্রমণ রক্ষা করে সেনাবাহিনী। আর এই দেশ ইয়েন নয়, তাম পৃথিবীর কিয়ামত সংগঠিত অনতুন, আসমান ভাঙি পড়নতুন এই জাতিরে আল্লাহর আযাবতুন রক্ষা করে দে উম্মতের উলামায়ে কেরাম। ये है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हें की इत्तका पर नाज करती है मुसलमानी, उन्हें की इत्तका पर नाज करती है मुसलमानी, उन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है, उन्हें का काम है दीनी मरासम की निगाहबानी। तो এই সমস্ত দীনি প্রতিষ্ঠান ইনার আর মুরব্বী হলো গরি আগে দিয়ে আল্লাহরে গসাই দি হারে বন্দারে নেই, কোনো বন্দার আতন না, ইন আগে গসাই দিয়ে পরে হড়ে আল্লাহরে দে এডে গসাই দিয়ে এডে যেতে কবুল হয়ে গই। এবার এডে যেহনো কি হয় সোয়ান দিল্লি মত ইয়ান সালাতা হে সুবহানাল্লাহ। ইয়া ভারতের মধ্যে দেওবন্দ মাদ্রাসার ব্যাপারে আলটিমেটাম দিই, 1 মাসের ভিতর বুলডোজার দিয়ে বাঙালিতে হই, নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত দিনই এদারা ইনরে আমার সারা মনে করিব ভুল করিব, ইনে 1,500 বছর গিয়ে পুরানা বট গাছ এনা আত হারিন পারে, বট গাছ আত হারিতে না এনে মানুষ আমহাইয়ের আড়িয়ে ফেলাই দিয়ে তুই সারা বাইরে ইবে সজনত তুল খেরাং দি তুলানো করে, ইবে এনাঙ্গিরে হাতে দড়িবে রাখবো বিজাগো। কিন্তু আরেকটু আছে তো পুরানা বট গাছ, বয়স 1500 বছর, ইবে যদি খনিকে এঙ্গিরে হাতে টান মারতে চায় গাছের কিছু নাকি হাত বাজিব। চেরাগেরা কে ইজ্জত বর ফরুজাত, চেরাগেরা কে ইজ্জত বর ফরুজাত, কসে কশ তফ জনদ রেশস বসুজাত। আল্লাহ প্রদত্ত এই প্রদীপ ইনর খনিকে ফুদ নিবেতে চাইলে ইন 100 তলির সেরাক নন, ইন 1,500 সুতলির বুম্বা এতরিয়া তো জলের তুই এর যে ইরাঙ্গির ফু মারিবে দাড়ি ফুটি চাইয়ে যাবে, ওই যে বুম্বার কিছু না হইবে। ঠিক তেমনি ভাবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 ইংরেজি হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের যেভাবে ইশারা দিয়ে এভাবে আল্লাহর পয়গম্বরের ইশারায় প্রতিষ্ঠান করিয়ে দে, তার নাম হইছে দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ। खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रुदाद यहाँ, ये इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर पुल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है, खुर्शीद ये दीन अहमद का आलम के उफक पर चमकेगा, खुर्शीद ये दीन अहमद का
आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर पुल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते हैं, कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। इस काख़ फ़कीरी के आगे, इस काख़ फ़कीरी के आगे, शाहों के महल झुक जाते हैं, शाहों के महल तो झुकते हैं, खुद शाह यहाँ झुक जाते हैं। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर पुल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है अज़्म हुसैन अहमद से बपा, हंगामाए गिरदार यहाँ है, अज़्म हुसैन अहमद से बपा, हंगामाए गिरदार यहाँ। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर पुल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। 1866 इंग्रेजी दारुल उलूम देवबंद মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি সেই ইংরেজ খেদাও আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের নির্দেশনা মতে 1866 ইংরেজির মধ্যে সমস্ত মাদ্রাসাইনের ভিত্তি দিয়ে আগতে খাদিয়ের আল্লাহর দরবারের মধ্যে গসাই দিয়ে সুবহানাল্লাহ। ইন আগে কবুল হবার তো হঠাৎ বন্দার হাসান আল্লাহর হাসব, হ্যাঁ ইন আগে আল্লাহর হাসে কবুল হইব। হাটাজারি মাদ্রাসা আগতে আল্লাহর হাসে কবুল করাই হনে হাটহাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুবে আলম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি যেত প্রাথমিকভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করিলে জায়গা নেই, শুধুমাত্র অল্প জায়গা জায়গা এটা মরকজত জায়গা হবো যেভাবে ছাত্র জায়গা নেই। তো এখন এটা যারা জায়গার দাবিদার মালিক দাবিদার যারা ইতের আল্লাহ সম্পর্ক নত ইতের আর মালিক আল্লাহ যদি সম্পর্ক তাহলে জায়গা আজই বই দক্ষিণ আহলে মাদ্রাসা তো হনি হয় না, আসল জায়গার মালিক খান আল্লাহ। 8000 মাদ্রাসা প্রাথমিক ভাবে ইয়েও জায়গা হন ফলে ফেহানা বাথরুমিন সারে দে মেঞ্জুর জমিনত হড়া মেঞ্জুর জমিনত, হ্যাঁ জমিনের মালিকে আইরে 8000 বাণী মাদ্রাসারে বিচার দেয় হুজুর অনন্য মাদ্রাসার ফলে আর এটা জমিনত ফেসাক করি ফুরাইলেই হবো আদারে নাম লেখা আছে নাকি আর মাদ্রাসার ফলে যেখানে কি করি না পারে না জমিনের মালিকে হত হুজুর না না সাধারণ মানুষে করিয়ে দিয়ে ইন তো মাদ্রাসার ফুয়াই করিয়ে দিয়ে ইনের মধ্যে একখান চিহ্ন আছে, হদ কি চিহ্ন হদ মাদ্রাসার ফলে যে জায়গার মধ্যে পেশাব করিয়ে ইন মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী দিলে দেখা গিয়ে
ইয়ানোর উপর ভিত্তি করে হইতে পারি দে এই পেশাবি সাধারণ কোনো মানুষে করিকে দে নয় ইন করিকে দে কেবল মাত্র হাটাজারি মাদ্রাসার ছাত্র হলে মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই জমিনের মালিকতুল খতাইন ফুনির বলে চকদি ফানি বাড়ি গিয়ে চকদি ফানি বাড়িয়ে বলে আবেগ ভরা কণ্ঠে দে ও জাগার মালিক তুই এখন যে খতান হইলে আর 8000 মাদ্রাসার ছাত্র হলে নবীর সুন্নত অনুযায়ী পেশাব পায়খানা করিয়ে এখতান তুই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে কাগরে সাক্ষী দিতে পারিবে না হয় যদি আল্লাহর আদালতত সাক্ষী দিতে পারো আমি হাবিবুল্লাহ নিজে যাইরে ফলর পেশাব পায়খানা বেগিন সাফ করে দিম সুবহানাল্লাহ চার রুকন দিন আমদ বেগুমার রওশন জমির চার রুকন দিন আমদ বেগুমার রওশন জমির হাবিব আজিজ হাবিব আজিজ আজমির হামিদ এই সমস্ত মাদ্রাসা ঈদ প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর সমাজত প্রতিষ্ঠা করি বললাই সুবহানাল্লাহ এল্লা ফটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা তাই মুফতি সাহেবুর রহমাতুল্লাহ প্রতিষ্ঠা করি মানুষের না আগতে হারে গজা দিয়ে আল্লাহরে গজা দিয়ে এ রশিদি বাগহর কাসমি গুলজার ये रशीदी बागहोर कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकते अहमद हसन हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगा ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगा मतलए अनवार हो और मज़हरे असरार हो इत्तिबाए सुन्नते अहमद हो इसके रंग वो हक ताला के खरीदारों का ये बाजार हो এই সমস্ত মাদ্রাসায় আগে যে আল্লাহর কবুল হওয়ার কবুল হইবল্লা ক্যাঙ্গরা ভরে বৃত্তি স্থাপনের মধ্যে হনজ্ঞ আহালুল্লাহর শুকর পানি লাগে হনজ্ঞ আহালুল্লাহ বিল্ডিং এর নাম মাদ্রাসা নয় বেশি ভরপুর ছাত্রের নাম মাদ্রাসা নয় মাদ্রাসা হয় যে কি রে যেই মাদ্রাসার বৃত্তি স্থাপনত হন আহালুল্লাহর শুকর পানি পড়ে যেইলা নাকি এই মারকাজুদ দাওয়ার বৃত্তি স্থাপনত শুকর পানি দিয়ে আল্লাহর হাতে দোয়া করে দিয়ে দখনে ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার শাইখুল আরবি ওয়াল আজম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইয়ানোর বিয়ারা আল্লাহর হাসা খান্দিয়ের আল্লাহর দরবারের মধ্যে আগদি গসাই দিয়ে সুবহানাল্লাহ ইন আগদি হারেডে কবুল হওয়া করিব আল্লাহরে কবুল হওয়া করিব আল্লাহরে যদি কবুল হয়ে গই এবার দেবেন্তে দিন দিন মাদ্রাসায় তরক্কি করতে সুবহানাল্লাহ 1866 ইংরেজি ব্রিটিশ খেদাও আন্দোলন ব্রিটিশ হলে চিন্তা করতে এই সমস্ত মোল্লা উনরা আর বিতাড়িত করি কেনা পারি কারণ কি মুসলমান হলে তো অস্ত্র নেই হাতিয়ার নেই গুলি নেই রাইফেল নেই কিয়র ভিত্তিতে তারা 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করি বললা কি তার বল কি শক্তি কি তারা গবেষণাত বসছে ব্রিটিশে গবেষণা করে বাইরে কিন্তু দুইয়ান জিনিস হতে মুসলমানের তো দুইয়ান জিনিস যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই মুসলমানরা পরাজিত করন আর পক্ষে সম্ভব নয় দুইয়ান জিনিস কি কি গই তো কোরআন
আর গইদ কোরআনওয়ালা উলামায়ে কেরাম। মুসলমানের মেইন শক্তির উৎস হইছে কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম। যেতে মুসলমান হলে দুইয়ের জিনিসের ধারণ করিব, আল্লাহ গায়বীভাবে মুসলমান হলের সহযোগিতা করিব। যেল্লা নাকি বদরের যুদ্ধত মুসলমান সংখ্যায়ও কম, হাতিয়ারও কম, সওয়ারিও কম, তলোয়ারও কম, সব কিছুর দিক দিয়ে মুসলমান কম, কিন্তু মুসলমান হলতন শক্তি আছিল যে কোরআনওয়ালা আল্লাহর পয়গম্বরের শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেতে আছে, সাহাবায়ে কেরামল সাহস আছে, কিয়া ডাইরেক্ট সাহাবে ওহী যেতে আছে, আল্লাহ নবিল্লাহ হন মুআমালা করিব। ইয়ে সাহাবায়ে কেরামল তো কি আছে, পরিপূর্ণ বিশ্বাস আছে। যেতে বদরের প্রান্তত আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করি গে, পরওয়ারদিগার আলম আর হইলাম যে মাত্র 313 জন, কাফের হইছে 1000, আর আতুন সামান হম, আতিয়ার হম, কিন্তু আর ব্যাগ গুণর দিলর আশা হইছে ও আল্লাহ নে গায়বী সাহায্য করিবেন। মুসলমানল যেতে নাকি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আই আসমানতুন ফেরেশতা ফাটাইরে বদরের প্রান্তর মধ্যে জিয়ান ইসলামের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ। এই বদরের প্রান্তর মধ্যে 313 জনরে 1000-এর বিরুদ্ধে স্বয়ং সম্পূর্ণ জয় যুক্ত করে দিয়ে। সুবহানাল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि যেতে নাকি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে প্রথম ছাত্র আছিল যে মাহমুদ হাসান, প্রথম উস্তাদ আছিল যে মোল্লা মাহমুদ। एक उस्ताद और एक शागिर्द ने मिलकर किसी अनार के दरख्त के नीचे बैठकर जो इल्म का सिलसिला शुरू किया था, वो आज चक्रिया में मरकज़ दावा के नाम से शाये होने लगा। 1866 इंग्रेजी दारुल उलूम देवबंद माद्रासार সর্বপ্রথম উস্তাদ মোল্লা মাহমুদ, সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান, জিবে শাইখুল হিন্দ হওয়া গিয়ে পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এই একজন উস্তাদ একজন ছাত্র বইয়ের যে এলমর সিলসিলা শুরু হইয়ে, এই এলমর সিলসিলা অন সকরিয়ার মধ্যে সকাডাইরে সন মরকজুদ দাওয়াতে ধরে, এমদাদুল উলুম হইতে ধরিয়ে, বলাগুল মুবিন হইতে ধরি, মিসবাহুল উলুম হইতে ধরি, পুরা সকরিয়া নয় তামাম পৃথিবীর মধ্যে সেই এলমর সুদা পান করেন। সুবহানাল্লাহ। খুরশিদ ये दीने अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। এতাল্লাহ মুসলমান বাজুন্দু আল মুরব্বিয়াল ভারত নয় তাম পৃথিবীর পরাশক্তি যদিও বা আলটিমেটাম দেয়, 1 মাস নয়, 1 সপ্তাহ নয়, বুলডোজার নয়, তাম পৃথিবীর সমস্ত পাওয়ারফুল বোমা দিয়েও যদি সেই মরকজ দারুল উলুম দেওবন্দর নিকে চোখ তুলি চাইলে, আয় তো আশঙ্কা করি যেদিন চোখ তুলি চাইব এদিন হইতে গজওয়ায়ে হিন্দর মাত্র সূচনা হবে ইনশাআল্লাহ। ইকে কেন চোখ দিবে? আমসারা নয় 1500 বছর কে পুরানা বট গাছ, কিন্তু টানিয়ে আর তেরিবে নাকি? আইতে চাইলে দাড়ি ভুড়ি চাইয়ে দিব যে পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন দিয়ে 2000 মাদ্রাসাত মাদরে ইলমি 2000 মাদ্রাসার মধ্যে 3 বার আগুন দিয়ে, যতবার আগুন দেয় ততবার নতুন নতুন মাদ্রাসায় যেদিক দিন ওইনালা জায়গা আছে ব্যাগ গিনের মধ্যে যত উন্নতি হয়েছে। কিয়া
আগুন দিয়ে আল্লাহ যারারে পরীক্ষা করে তারারে বন্ধু বানায়। ইব্রাহিম খলিলুল্লাহর আগুন দিয়ে পরীক্ষা করি গে আল্লাহ ইব্রাহিমের খলিল বানাইয়ে যে সমস্ত এদারাত মধ্যে আগুন লাগিয়ে ই বেগিন আল্লাহর দরবার মধ্যে কবুল হইয়ে সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা খেলে লাগে তো বুঝছেন না, ইনের হামগি সেনাবাহিনীর হামগি দেশ রক্ষা কর। এই মাদ্রাসা হাফেজ আলেম ইনে মানুষের আল্লাহর আযাবত রক্ষা করিব, পৃথিবী ব্যাপী কিয়ামত রক্ষা করিব। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন। ও আর উম্মতের নরনারী, কোরআন দিয়ে বরকত হাসিল করো, কোরআন দিয়ে বরকত হাসিল করো। কিয়া আদফা ইন্নাহু কালামুল্লাহি তাআলা, কোরআন হিবইদ স্বয়ং আল্লাহর কালাম, শুধু আল্লাহর কালাম নয়। ওয়া খারাজা মিনহু, কোরআন ইবা ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ির। সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষের জায়গা ব্যবহার করিব, জায়গা ব্যবহার করিব, জায়গার মালিক হন। আব্দুর রশিদ জায়গার মালিক, নহল মালিক, আসল মালিক হন। অনেক হাজারো নদীতে চাইলেও আল্লাহ যদি কবুল করে দিয়া ভরিব না নভরিব। পটিয়া মাদ্রাসার একখান জায়গা, জায়গার মালিকের নাম হইতে মনুমিয়া দফাদার। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মনুমিয়া দফাদারের যাইরা হদ জায়গা মাদ্রাসাল্লাহ লাগের দিবে না হত নদ্যম কিয়া হত ওয়াবিরে কি জায়গা নদ্যম নদীবে না। তো মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ চিন্তা করে আর হঠাৎ হয়তো আসর নাই নদের আর শেখ আর উস্তাদ জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই তার আগে ওয়াজ কিন্তু হুজুর নুরুল্লাহ সাহেব হুজুর হুজুরর না নানা হুজুরর নানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই জিবে জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই জারবারের হানা আইরে ভান্না করিব। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বলে আহমদ হাসান সাহেবের যাইরা ভাদ হুজুর মনুমিয়া দফাদার জাগার মালিক মাদ্রাসাল্লাহ জাগান কইতে জাগা নদের জাগান মাদ্রাসাল্লাহ লাগে অনহন একটা হয়ে যাইবার নি হদিবে তো মাঝে মধ্যে আর একটা ইয়ে খুলে বেরি। আচ্ছা আর দিন বলে লক ফাইয়ার মনুমিয়া দফাদারে জির আহমদ হাসান সাহেব বলে ডেকে ওই কে আর আজি যে মাদ্রাসা করে একটা জায়গা লাগে তোমার জাগান বলে ইয়ে ফুরগি তুমি আর আজি যে জাগান দাও না হদ জায়গাতে দিবল্লার মনে বর মনে যা দিনে বাড়িতে একটা হারণে কি হারণ টিয়া লাগে না বদলিয়া দিয়ে করতে না তোমার তুমি যদি টিয়া লাগে ডবল দাম দিও বদলিয়া লাগিলে রুড সেটে বদলিয়া দিও। এরপরেও আমার আজি যতুন জাগান লাগে ও মনুমিয়া একা করে আমার আজি ধরে তুমি জাগান দাও না। মনুমিয়া দফাদারে হদ হুজুর টিয়া লাগেতে নয় বদলিয়া লাগেতে নয় জাগা দিবল্লাই মনে সার দিনে বাড়ির দেখিয়াল্লাই আই যদি এখন মুফতি সাহেবের জাগা দি সমাজত আর ওয়াবিরেকা জাগা দি হই বার করে দিব আর সমাজত সম্পর্ক চিহ্ন করে দিব। মুফতি সাহেবের জাগা দিয়ে দিয়ে লাই আর তো ওয়াবিডাইরে সমাজের মানুষ আর মানসিক নির্যাতন করিব। এতাল্লাই মুফতি সাহেবের দিতে মন নহদ দে অনেজেত হইম একখান শরতে আই জাগা দিয়ম অনেজেত হইম এক শর্তে আকি দিতে জাগা দিতে। জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ কত ভাই কি শর্ত হ জাগা জাগা দিবল্লা কি শর্ত দিয়া পড়িব দে কি করা পড়িব দে তখন মনুমিয়া দরবাদা সালাক আছিল হদ দে হদ হুজুর জাগা দিয়ে এক শর্ত ইয়া নেই দে কিয়ামতের ময়দানত অন ব্যস্ত যে বিষয়টি আমি মনুমিয়ার মরলে জায়গা হই সুবহানাল্লাহ। জিরির আহমদ
আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি খতনে মৃত্যু হইয়াছিল আবার বলে খল্লা তুলি মাথা তুলি এরা হতো ও ভাই মনুমিয়া তুই এন কেন শর্ত দিলে যেই শর্ত আনর বিয়ে করা আই নিজেও ন জানি আই বেহেশত যাইম না দুজগত যাইম না আই নিজেও ন জানি এলে কেন শর্ত তুই দিলে মনুমিয়া একতা মনত রাহ গই কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আমি মনুমিয়ারে মাফ করি রে জান্নাত যাবেল্লাই ডাহে আর যদি আল্লাহ মাফ করি দে জান্নাত যাবেল্লাই যদি ডাহে দেয় মনুমিয়া আই তোমার সারা জান্নাত ন যাইও তুমি দয়া করে আমার আজিজের জায়গা নেকা করে দিবিল সুবহানাল্লাহ এই জায়গা দিয়েই দেখো না এটা লাই এই সমস্ত জায়গা দিনই প্রতিষ্ঠানীর অর্ডার যদি কবুল হয়ে যায় গই ওরে এটা যত ষড়যন্ত্র করুক যত কি যেখানো কিছু করিব করুক সফল হইতে পারবো একদিন না একদিন ধরা হাইবে একদিন না একদিন ধরা হাইবে 1866 ইংরেজিত যেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়ে এই দারুল উলুমের শাখা প্রশাখা অন আজিয়ে तमाम পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ না तमाम পৃথিবীর মধ্যে এই ফরজন্দানে কাসেম নানতবির রূহানি সন্তান হলে আল্লাহর পয়গম্বরের সেই ঈমানি নবুয়তি দায়িত্ব রিসালাতের যে দায়িত্ব আছে ইন বেগি নাম জানি এতাল্লাই মাদ্রাসার 1 নম্বরের মধ্যে মোহাব্বত করিবেন 2 নম্বরের মধ্যে দোয়া করিবেন 3 নম্বরের মধ্যে ফুয়াসা দিয়ে সহযোগিতা করিবেন ফুয়াসা যাতে বরফুর হয়ে যাবে আরো ফুর হয়ে যাবে সাদর উপর দুজাতে ফারা করিব ইতরা যাতে আল্লাহর হাসে হইব দেবেন তো এটা জাগার অভাব না তাইবার ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদ এর প্রতিষ্ঠাতা পরিচালক খতিব ইসলাম আল্লামা মুস্তাফা নূরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহ হযরতের হিম্মতের আরো বাড়াই দাও আমিন মাদ্রাসার আল্লাহ কবুল করুক এবং শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি শেখুল হাদিস আল্লামা মুফতি নুরুল হক সাহেব মুদ্দাজিল্লুহুল আলী সহ এবং আরো বড় বড় মুরব্বী যারা আছে তারা রূহানি ফুয়ুজাত দি তালিম এবং তরবিয়ত দুনিয়ার শিক্ষা এবং দীক্ষা দিন বদিন আল্লাহ তরফ দান করুক আমিন এবং সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই